পারফেক্ট বাটার নান যদি বাসায় তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই আর বাইরে থেকে নান কিনে খেতে হবে না। আমি আজকে আপনাদেরকে A to Z একটা পারফেক্ট বাটার নানের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিতে একদম রেস্টুরেন্টের মতো নান আপনি বাসায় তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 কাপের মতো নিয়েছি ময়দা। ময়দার পরিবর্তে এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে যেহেতু ময়দা দিয়ে এটা করা হয় সেজন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্টের পরিবর্তে এখানে চাইলে আপনারা বেকিং সোডা কিংবা টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এ পর্যায়ে আমি হাতের সাহায্যে এটাকে একটু মেখে নিব, যাতে করে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি যখন ময়দাটাকে চাপ দিয়ে ধরবো দেখুন এটা একটু দলা পেকে যাচ্ছে, তার মানে মাখানো হয়ে গিয়েছে, তেলটা ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি নিচ্ছি পানি। আমি 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি, একটু কুসুম গরম পানি। পানিটার টেম্পারেচারটা এমন থাকবে যেমন পানির মধ্যে আমি আঙ্গুল চুবিয়ে ধরলে আঙ্গুলটা আমি অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারবো, এই টেম্পারেচারে পানি নেবেন। এর বেশি গরম হলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, এতে করে ইস্টটা ভালোভাবে ফুলে উঠবে না। এখন পানিটাকে দিয়ে অল্প অল্প করে আমি এটাকে মেখে নিচ্ছি। একসাথে পুরোটা পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন আর এটাকে মেখে নেবেন। আমি আবারও একটু পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এভাবেই 3 থেকে 4 বারের মতো পানি দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু সফট তৈরি করবেন। আপনার ডোটা যতটা সফট হবে আর নানটা ঠিক ততটাই তুলতুলে নরম হবে। আমার মাখানো মোটামুটি হয়ে গিয়েছে। মাখানো হয়ে গেলে এখন এর গায়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে আমি এটা যখন রেস্টে রাখবো এর বাইরের অংশটা ড্রাই না হয়ে যায়। সম্পূর্ণ ডোটার মধ্যে তেলটা মাখানো হয়ে গেলে একটা প্লাস্টিক রেপার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে সিল করে দিচ্ছি, যাতে করে বাইরের বাতাসটা ভিতরে এবং ভিতরের বাতাসটা বাইরে যেতে না পারে, আর এটা যখন রেস্টে রাখবো প্রপারলি ফুলে উঠতে পারে। এখন এটাকে এভাবে একটা সাইডে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, এতে করে নানটা আরও বেশি মজা হবে। 3 ঘন্টা পর আমি প্লাস্টিকের পেপারটা খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এখন এই ডোটা নিয়ে আমি আরও একটু মথে নিব, যাতে করে এটা অনেক বেশি সফট হয়ে যায়। এ পর্যায়ে চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু ভালো করে মুথে নেওয়ার জন্য। মুথে নেওয়া হয়ে গেলে এখন একটা স্ক্রাবার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু সাইজের নান তৈরি করবেন সেই পরিমাণের ডো এখান থেকে কেটে নেবেন। একটু ডো কেটে নিয়ে এখন আমি সবগুলোকে বল আকারে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বলগুলোকে আমি আবারও বাটির মধ্যে রেখে আমি প্লাস্টিকের কাগজটা দিয়ে একটু ঢেকে রাখছি, যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। এখন একটা বল নিয়ে আমি প্রথমে একটা রুটির আকারে বেলে নিব। প্রথমে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। এখন একটা বেলুনি দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আমি এটাকে একটা রুটির শেপে করেছি। আর নান রুটি বেলার সময় একটু খেয়াল রাখবেন এটা খুব যেন পাতলা না হয়ে যায়, চেষ্টা করবেন একটু ভারী রেখে বেলার জন্য। এখন উপর থেকে আমি সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমার টেস্ট পারপাসে আমি ব্যবহার করেছি, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন সামান্য আর একটু বেলে দিয়ে এখন এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলে নিয়ে একটু মোটা রেখেছি। এখন অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে আমি পাতিলটাকে উল্টিয়ে বসিয়েছি, এটাকে একটু গরম করে নিয়েছি আর ময়দাটার গায়ে সামান্য একটু পানি মিশিয়ে এখন পাতিলটার উপরে দিয়ে দিচ্ছি। আর পাতিলটার মধ্যে একটু তেল আর পানি ব্রাশ করে নেবেন, এটা আমার স্কিপ হয়ে গেছে। এতে করে আপনি যখন রুটিটা তৈরি করবেন তখন এটা খুলতে সহজ হবে, তা না হলে পাতিলের গায়ে রুটিটা লেগে যাবে।
যখনই রুটিটা একটু ফুলে উঠতে শুরু করবে তখন এটাকে আমি উল্টে ধরছি যাতে করে তাপের ফলে এর বাইরের মধ্যে যে কালারটা আছে সে কালারটা আসে। দেখুন আমার প্রপার কিন্তু নানের কালারটা চলে এসেছে। হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখতেই পারেন নানগুলো উপর থেকে একটু লালচে ধরনের হয়। যখনই সম্পূর্ণভাবে নানটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা আর বাটার একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে প্রপারলি আপনার বাটার নানটা তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু বাটার প্রয়োজন সেই অনুযায়ী এটাকে ব্রাশ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমি নানগুলোকে একটু কেটে সার্ভ করছি। রেস্টুরেন্টগুলোতে দেখতেই পান বাটার নান মোটামুটি কেটেই সার্ভ করা হয়। আশা করছি এভাবে যদি বাটার নান বাসায় তৈরি করেন একদম পারফেক্ট নান তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।